ভাতটা খাওয়া হয়ে গেছে। এখানে ডাটা দিয়ে কাতল মাছ দিয়ে রান্না করেছি, বক্সে রেখে দিয়েছি। তাড়াতাড়ি খেয়ে ফ্রিজে ঢুকাইতে হবে, কারণ অনেক গরম, নষ্ট হয়ে যাবে তরকারি। এখানে আম দিয়ে কাতল মাছের মাথা দিয়ে করলার ঝোল, এটাও খুব মজার একটা তরকারি। এখানে আছে ডাটা, আলু আর হচ্ছে একটু লাউ শাকের ডাটা, এটা দিয়ে আমি মলা মাছ দিয়ে চচ্চড়ি করেছি। সঙ্গে তো হাত দিয়ে ডিমই করতে পারি না জলে, তো এটা দিয়ে আমি ডিমটাকে সুন্দর করে মরিচ ডিম ডুলে নিচ্ছি। ডিম ভাজবো আজকে, পরোটা দিয়ে ডিম ভাজা হবে পেঁয়াজ মরিচ দিয়ে। ডিম দিয়ে দিচ্ছি, বললাম। তো ডিমটাকে আমি একটু সুন্দর করে মিশিয়ে নিই। সুন্দর কিউট একটা হুইপস আমি ব্যবহার করতেছি, এটা আমার মামি আমাকে কিনে দিছে, অনেক সুন্দর। ছোট ছোট জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আর দেখেন কত সুন্দর শান্তি। এই তো ডিমটা মেশানো হয়ে গেছে। আজকে ধনিয়া পাতাও নাই, একটু পরে আনবে, তারপর রান্নাবান্না শুরু করব। 3টা ডিমে আমি দিয়ে দিলাম একসঙ্গে। ডিমটা ভেজে নিলাম, অর্ধেকটা করছি, অর্ধেকটা শাশুড়ির জন্য আর অর্ধেকটা এখানে আছে আর কি। পরোটাটা ছেঁকে নিচ্ছি। একটা পরোটা ভাজা হয়ে গেল, সঙ্গে গরু মাংস আছে, এটা গরম করছি, দিয়ে দেবো এখন। চা বানাইতে হবে, দুধ দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে 3 কাপ, তাহলে 6 চামচ দুধ দিয়ে দিচ্ছি। চা বসাই দিলাম, চা পাতা, চা বানানো কমপ্লিট, এখন ছেঁকে নিব। ঢেলে নিচ্ছি। চলে আসলাম, এখানে লাউ শাক নিয়েছি, এটা 3-4 দিন হয়ে গেছে, সেজন্য এটাকে আমি ভাজি করব আজকে। ধুয়ে পরিষ্কার করে নিয়ে এলাম। তারপরে এখানে করলা, এটাকে ঝোল খাবো, যেহেতু অনেক রৌদ্র। কাতল মাছের মাথা দিয়ে এটাকে আমি ঝোল রান্না করব, কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি। আর এখানে ডাটা, এটাও কাতল মাছ দিয়ে আমি রান্না করব আজকে। তো আজকে আমি কী কী রান্না করি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকুন ভিডিওটা। আরও রান্না করব একটা স্পেশাল জিনিস, সেই স্পেশাল জিনিসটা কি সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে। আমার ভাতটা হয়ে গেছে। প্রতিদিনের মতন এই কারেন্টে চুলায় রান্না করতে হয়, অনেক টাইম লাগে, 1 ঘন্টা না 3 ঘন্টা লাগে। তো ভাতের মারটা এখন ঝরা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিলাম, হইতে থাক। গরম হয়ে গেছে, মাছ ভেজে নিচ্ছি। মাছগুলোকে দিয়ে দিয়ে আমি ডাটা দিয়ে রান্না করবো, তো হালকা একটু ভেজে নেবো অল্প করে। এখানে ডাটা, তারপরে হচ্ছে লাউ শাকের পাতার যে ডাটাটা থাকে সেটা, সমস্ত মশলা দিয়ে হাতে মাখিয়ে আমি মাছটার সঙ্গে মাখিয়ে দিচ্ছি। এখন এটা আমি চচ্চড়ি করবো। একটু আলু দিচ্ছি, অল্প ছোট্ট একটা আলু, এই তো হয়ে গেছে, সব কিছু দিয়ে দিছি। এই ছোট ছোট মাছগুলা এভাবে খেলে আসলে ভালো লাগে। এই তো শেষ আমার, এখন আমি অল্প একটু পানি দিয়ে দেবো। ছোটো মাছটার কী অবস্থা একটু দেখি, হয়ে গেছে মোটামুটি। আমি একটু আম দিয়ে দিচ্ছি, 2 পিস ছোট্ট ছোট্ট, একটু নেড়ে চেড়ে দিই। ডাটা বসিয়ে দিলাম,
কষানো হয়ে যাচ্ছে। আমি অল্প একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব, পরে ঢেকে দিব। আজকে সিদ্ধ করি নাই, অন্যদিন একটু সিদ্ধ করে নিই ভাপিয়ে। আজকে টাইম নেই, অলরেডি আজান দিয়ে দিছি। তো এটাও আমি একটু, তো যাই হোক ঢেকে রাখি 10 মিনিট। হয়ে গেছে আমার এটা, এখন মাছ দেওয়ার টাইম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ বলে। এই তো মাছ দেওয়া শেষ। এভাবে ডাটা রান্না করলে অনেক মজা লাগে, আমার তো অনেক পছন্দের সবজি ডাটা। তবে আরও কিছুক্ষণ ডেকে রাখি। ওকে, এটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই ডাটাটা একটু কম সিদ্ধ হয়েছে, মনে হয় সার বেশি। সব ডাটা আসলে সুন্দর সিদ্ধ হয় না, আমি সেদিন আনছিলাম সেটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছিল। তারপর আবার ফ্রিজে ছিল 2-3 দিন, এটাও কারণ থাকতে পারে। যাই হোক হয়েছে। এই তো ডাটা তরকারি ডান। করলার ঝোলটা কষানো হয়ে গেছে, একটু পানি দিব। আচ্ছা বলেন তো, কে কে করলার ঝোল খান আম দিয়ে, জলপাই দিয়ে? যখন যেই সিজন, এই সিজনে তো এটা অনেক উপকারী একটা তরকারি। যেমন শরীর ঠান্ডা থাকে, পেট ঠান্ডা থাকে, সব কিছু। তো যেটা ছোটো ওটা হচ্ছে তিতা লাগে, এটা তো একদম তিতা লাগে না, ভাতের সঙ্গে একদম মেখে খাওয়া যায়। বছরে 1-2 বার যখন যা ভালো লাগে আমি করলার ঝোলটা রান্না করি। তো এই তো একটু বেশি করে পানি দিয়ে দিয়েছি। এটা 10 মিনিট মোটামুটি জাল হয়ে গেছে। এই তো দিয়ে দিচ্ছি মাছের মাথা, কাটা কোটাগুলা। আমি এইভাবেই রান্না করি করলার ঝোল। তেলাপিয়ার মাছ বলেন, মাছ দিয়ে বা দেশি যে কোনো মাছ, শিং মাছ, এগুলা দিয়েই রান্না করলে। দুটো আম দিয়ে দিলাম, অনেক টক এই আমগুলা। ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিলাম। রান্না আমার হয়ে গেছে, করলার ঝোল। কে কে খান, কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন করলার ঝোল। আমি তো অনেক পছন্দ করে এই জিনিসটা খাই। তো রান্না ডান, বলেন তো কেমন হয়েছে। আপনার জীবন যদি করলার মতো পিতা মনে হয় তাহলে আল্লাহকে ডাকুন। আর হচ্ছে এই করলার ঝোলটা যেভাবে যত্ন করে রান্না করলে অনেক মজা করে খাওয়া যায়। করলাটা অনেকের কাছে অপছন্দের খাবার, তো সুন্দর করে যেহেতু রান্না করলে খাওয়াই যায়, তাহলে নিজের জীবনটাকেও সুন্দর করে সাজান গুছান, তাহলে এই করলার ঝোলের মতন মজা হবে। জীবন সুন্দর বাঁচতে ইচ্ছা করবে, ভালো লাগবে। আর হচ্ছে মানুষের পিছনে লাগা বন্ধ করুন, সব কিছুকেই সুন্দর মনে হবে, জিনিসটাকেও মিষ্টি মনে হবে। এই গাছটায় সুন্দর কলি ফুটতেছে, ফুল। তো বৃষ্টিতে সেদিন ঝড়ে একদম ভেঙে গেছিল, এখন আবার ফুল ফুটতেছে। তো এটা কি গাছ? এই তো আমার মেহেদি গাছটা, একটা পাতা তুলবো, তুলে আমি একদিন হাতে দিব। এই পেঁপে গাছে ফুল আসছে মাশাআল্লাহ। যাই হোক, এই আর কি, গাছপালা শেষ। তো এইখানে সব কিছু আমি করতেছি, আবার নতুন করে সব গুছাচ্ছি। আমি মরিচের চারা, বেগুনের চারা লাগাবো, এটা এই আর কি।